আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া السلام ওয়ালাইকুম ورحمة الله আসসালাম وبركاته. রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের দয়ায় ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ ওয়ালিহি ওয়াসসালাতু আলাইহি আম্মা বাদ। আমরা সবাই দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই শুরুতেই ছোট্ট একটি কথা, যে আপনারা যে ওস্তাদজি ক্লাস নেন, ওই ওস্তাদজি সঙ্গত কারণেই উনি ক্লাসে দায়িত্বটা আমাকে দিয়েছেন। মূলত যে ক্লাস যে ওস্তাদজি নেন ওই ওস্তাদজি আমি না, উনি আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি দাওয়া ইনস্টিটিউটে আছি আর কি, ওস্তাদের ব্যস্ততা আছে, এজন্য ওস্তাদজি আপাতত উপস্থিত হতে পারে নাই। তো আজকে আপনাদের ক্লাস হলো খানা খাওয়ার, দৈনন্দিন খানা খাওয়ার সুন্নাত সম্পর্কে। তো গতদিন যে কোন ক্লাস হয়েছিল জানা আছে কিনা ভাইদের? জি ওস্তাদ, ঠিক, আকাইদ আর হচ্ছে তাজবিদ। তাজবিদ সম্পর্কে। সর্বশেষ আমাদের দোয়া এবং আমলের যেই ক্লাসটি হয়েছিল, ওই ক্লাসটি কি সম্পর্কে? দাওয়া এবং দোয়া সুন্নাহর ক্লাস হয় না স্যার। আজকেই প্রথম ক্লাস আজকে আমাদের প্রথম। দাওয়া এবং আচ্ছা সুন্নাত। আজকে তো প্রথম ক্লাস আমাদের। আচ্ছা, ঠিক আছে, জাযাকুমুল্লাহ। ভাই আজকের ক্লাস হলো খানা খাওয়ার দোয়া সম্পর্কে। আমাদের দৈনন্দিন জীবনে চলতে ফিরতে অনেক দোয়া রয়েছে, অনেক আমল রয়েছে, যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সান্নিধ্য দূরে থেকেও লাভ করা যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাহকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে কেমন জানো আমাকেই মহব্বত করলো। কে বলেন ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ওমান আহাব্বানি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান আহাব্বানি, আর যে আমাকে মহব্বত করলো, মনে রাখো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো ভাই আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য আমাদের এই মুহূর্তে পাওয়াটা তো অসম্ভব, কিন্তু সম্ভব কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রেখে গেছেন যে সমস্ত সুন্নাহ, যে সমস্ত আদর্শ, যে সমস্ত নিয়ম নীতি, ওগুলো পালন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত এবং ভালোবাসা হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার সাথে জান্নাতে নিয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ফিতনা ফাসাদের জামানায় যে ব্যক্তি আমার সুন্নাহকে আঁকড়ে ধরলো, সে শহীদি মর্যাদা লাভ করবে।
ফালাহু সুবহানাল্লাহ। ফালাহু আজরুন শহীদ, যে শহীদের মর্যাদা সে লাভ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নাহের প্রতি কতটা গুরুত্ব আরোপ করে গেছেন। এজন্য আমরা চেষ্টা করব জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমরা সুন্নাহকে মেনে সুন্নাহের প্রতি আমল করে চলার জন্য ইনশাআল্লাহ। আসলে দেখেন একজন মুমিনের আহ, চলতে ফিরতে হয় গুনাহ হবে, নতুবা কি সওয়াব হবে, হয় সওয়াব নয়তো গুনাহ, এই দুইটা যে কোনো একটা হবে। যেমন আমি আপনি আহ যাই করি না কেন প্রতিটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা আছে। আর সিরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যদি আমি আপনি মেনে চলি, তো অবশ্যই অবশ্যই সেক্ষেত্রে আমার আপনার জন্য সওয়াব হবে, নেক হবে, আমল হবে। আর আমল হলেই তো সওয়াব হবে। যেমন আমি আপনি স্বাভাবিকভাবে জুতা পায়ে দিই নাকি, কে দিই? সবাই তো জুতা পায়ে দিই আমরা। তো জুতা পায়ে দেওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি এটা যদি লক্ষ্য করি, তাহলে অবশ্যই এই জুতা পায়ে দেওয়া, জুতা খোলা, এটাও আমার আপনার আমলে পরিণত হবে। আমি আপনি উঠি বসি, ঘুমাই, চলাফেরা করি, তার মধ্যে অন্যতম একটি হলো খাবার খাওয়া। সবাই আমরা এগুলা করি, দৈনন্দিন কিছু না করলেও অন্তত এগুলা করি। তো এই ওঠা বসা চলাফেরা, খানা খাওয়া, ঘুমানো, এগুলা যখন সবাই করি আমরা, তো এই করার ক্ষেত্রে যদি রাসূলের সুন্নাহকে যদি আমরা একটু অনুসরণ করি, রাসূলের সুন্নাহকে যদি একটু মানি, তাহলে আমাদের ঘুম, খাওয়া দাওয়া, ঘোরাফেরা এগুলাও হইতেছে, পাশাপাশি এগুলা ইবাদতেও পরিণত হয়ে যাইতেছে, এগুলো আমাদের ইবাদতে পরিণত হয়ে যেতেছে। তো এই জন্য চেষ্টা করবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহকে অনুসরণ করে প্রতিটা ক্ষেত্রে চলার। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করুন। তো ভাই আজকে দৈনন্দিন জীবনের সুন্নতি আমলের মধ্যে হইতে অনেক আমল রয়েছে, তার মধ্যে হইতে একটি হলো খাবার। আসলে দেখেন খাবার এমন একটি সুন্নাহ বা এমন একটি আমল, যে আমলটি আমরা এমন কেউ নাই পৃথিবীর বুকে যে এই খাবার আহার করে না। পৃথিবীতে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণী খাবার আহার করে। তো আমরাও খাবার আহার করি। তো আল্লাহ তাআলা একটা নিজাম যে খাবার আহার করা, তো এই খাবার যে আমরা আহার করি, তো আহারটা যদি সুন্নাহ মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ মোতাবেক যদি হয়, তাহলে এই খাবার খাওয়াটা ইবাদতে পরিণত হয়ে যাবে। তো আমরা সবাই চাই যে আল্লাহ তাআলা আমাদের প্রতিটা আমলকে ইবাদতে পরিণত করুক। আর পরিণত করার ক্ষেত্রে আমাকে আপনাকে কিছু সুন্নাহের প্রতি আমল করতে হবে। যেমন খানা খাওয়ার শুরুতে কিছু দোয়া আছে, খানা খাওয়ার শুরুতে কিছু দোয়া আছে। দোয়াগুলো যদি পড়ি, তাহলে আপনার এই খানা খাওয়াটা ইবাদতে পরিণত হয়ে যাবে। যেমন খানা খাওয়ার শুরুতে আমাদের নিয়ত রাখতে হবে যে ক্ষুধা লাগছে খাচ্ছি, খাবার চাহিদা আছে তাই খাচ্ছি, এমন না বিষয়টা। আল্লাহ তাআলা বলেন যে কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। তো আল্লাহ তাআলা বলেন যে খাও এবং পান করো, তো আল্লাহ তাআলার হুকুম আদেশ পালনার্থে যদি আমি আপনি খাই, ঠিক আছে, তো এই খাওয়াটা কি ইবাদতে পরিণত হয়ে যাবে। এই খাওয়াটা ইবাদতে পরিণত হয়ে যাবে। আর স্বাভাবিকভাবে খাচ্ছি, এই খাবারটা শুধু নিজের শারীরিক যে চাহিদাটা এটাই মিটবে। তো নিয়তটা যদি একটু পরিবর্তন করে নিই, তাহলে দেখেন কত সুন্দর ইসলাম রাখছে যে কি, যে ইবাদত পরিণত হয়ে যাবে। তো ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাহ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ ছিল, রাসূল আলাইহিস সালামের এই সুন্নাহর মধ্যে হইতে খাবারের যে সুন্নাহ রয়েছে এই সম্পর্কে আজকে আমাদের আলোচনা। তো খানার শুরুতে একটি দোয়া আছে, দোয়া পড়ে আমরা খানা খাবো ইনশাআল্লাহ। দোয়াটি হলো বিসমিল্লাহ। ভাই খানার শুরুতে দোয়া কি বলবো? বিসমিল্লাহ। কি বলবো? বিসমিল্লাহ। জি, খানার শুরুতে কোন দোয়া পড়তে হবে? বিসমিল্লাহ। আমরা কয়েকবার বিসমিল্লাহ। আমাদের আশপাশে যদি তেমন থাকে, তাহলে আমরা সম্ভব হলে আমরা উচ্চারণ করব, হালকা আওয়াজে উচ্চারণ করতে পারি। আর যদি আশপাশে যে সমস্যা থাকে নিজেদের, যেটা কার কি হালাতে আছেন, কি অবস্থা আছেন আপনারা জানেন, তাহলে উচ্চারণ করা তেমন প্রয়োজন মনে করতেছি না। বাকি পড়লে ভালো হয় আর কি, সাথে মস্ক হয়ে যাবে এবং সাথে সাথে একটা আমল, মানে যদিও এখন খাবার খাইতেছি না, বাকি এখন মস্ক এবং যদি চালু করে যাই, তাহলে আমাদের জন্য আমল করতে সহজ হবে আর কি। জি ভাই, খানা শুরু তাহলে কি বলবো? বিসমিল্লাহ। 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 জি, খানা খাওয়ার শুরুতে আমরা কি বলবো? বিসমিল্লাহ। মাশাআল্লাহ। অর্থ অর্থ আল্লাহর নাম নিয়ে
খানা শুরু করছি, আল্লাহর নাম নিয়ে খানা শুরু করছি। খানা শুরু করছি। জি, তাহলে খানা খাওয়ার শুরুতে আমরা কি বলবো ভাই? বিসমিল্লাহ, বিসমিল্লাহ। 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 জি জি, বিসমিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আহ আমাদের এমনও হয় কখনো কখনো তাড়াহুড়া, ব্যস্ততা বা শয়তানের ইসে পড়ে হোক, যেভাবেই হোক না কেন, আমরা অনেক সময় বিসমিল্লাহ পড়তে ভুলে যাই। তো আসলে দেখেন, বিসমিল্লাহ বলতে ভুলে গেল, তো ইসলাম আমাদের জন্য এর পরের স্টেপে কি দোয়া পড়তে হবে, এই দোয়াটাও ইসলাম রাখছে আমাদের জন্য। কারণ ইসলাম আহ জানে, আল্লাহ তাআলা তো আল্লাহ তাআলা জানেনই যে আমরা কেমন বান্দা। তো এরপরে স্টেপ, বিসমিল্লাহ বলতে কেউ যদি ভুলে যায়, তখন এই দোয়াটা পড়তে হবে আমাদের। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। বিসমিল্লাহি বিসমিল্লাহি আউয়ালু ওয়াল আখিরাহ। বিসমিল্লাহি 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 আউয়ালাহু 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 ওয়া আখিরাহ ওয়া আখিরাহ ওয়া আখিরাহ ওয়া আখিরাহ ওয়া আখিরাহু ওয়া আখিরাহু ওয়া আখিরাহু ওয়া আখিরাহু বিসমিল্লাহি বিসমিল্লাহি আউয়ালাহু আউয়ালাহু ওয়া আখিরাহ ওয়া আখিরাহ বিসমিল্লাহি আউয়ালাহু। বিসমিল্লাহি আউয়ালাহু। ইনশাআল্লাহ এখন পড়তে পড়তে ইনশাআল্লাহ মুখস্থ করে নিব, আমরা সবাই মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ, যাতে পরবর্তীতে আর মুখস্থ আমাদের না করা লাগে। বিসমিল্লাহি আউয়ালাহু বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আখিরাহু বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ বিসমিল্লাহি আউয়ালাহু ওয়াল আখিরাহ। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ বিসমিল্লাহি আউয়ালাহু ওয়াল আখিরাহ। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ বিসমিল্লাহি আউয়ালাহু ওয়াল আখিরাহ। ওয়া আখিরাহ ওয়া আখিরাহ। জি, বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। আউয়ালাহু শুরু এবং কি ও শেষ, আল্লাহর নামে আহার করছি শুরু এবং শেষ। জি ভাই, ইনশাআল্লাহ অর্থের দিকে লক্ষ্য করে আমরা ইনশাআল্লাহ পড়বো, তাহলে আমাদের পড়াটাও সুন্দর হবে ইনশাআল্লাহ, আশা করি। তাহলে আমরা দুইটা দোয়া মুখস্থ করলাম খানার শুরুতে, বিসমিল্লাহ, এবং খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়া ভুলে গেলে কি বলতে হবে? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়াল আখিরাহ। ওয়া আখিরাহু। জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং খানা তো আমরা শুরু করলাম, বিসমিল্লাহ পড়া যদি ভুলে যায়, তো বিসমিল্লাহ পড়া ভুলে যাওয়ার দোয়াও আমরা শিখলাম। এরপর আমাদের খানা শেষ করতে হবে ভাই, খানা তো সবসময় খাইলে হবে না, শেষ তো করতে হবে নাকি ভাই? তো শেষ করার সময় কোন দোয়া আছে সে দোয়া পড়ি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ইল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী 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 আত'আমানি 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 হাযা হাযা আত'আমানি হাযা أطعمني هذا الحمد لله الذي الحمد لله الذي أطعمني هذا أطعمني هذا الحمد لله الذي 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 أطعمني هذا ورزقني ورزقني
রাযাকানিহি ورزقنيه মিন গায়রি হাওলিম মিন্নি من غير حول مني মিন মিন গায়রি হাওলিম মিন্নি من غير حول مني মিন গায়রি হাওলিম মিন্নি من غير حول مني ওয়ালা কুওয়া ولا قوة ওয়ালা কুওয়া ولا قوة الحمد لله الذي أطعمني هذا الحمد لله الذي أطعمني هذا ورزقني ورزقني من غير حول مني ولا قوة 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 জি ভাই দোয়া মুখস্থ হয়েছে কারোর জি। কি বলতে পারবেন জি একজন বলেন তো শুনি একজন বলেন শুনি الحمد لله الذي أطعمني هذا ورزقني من غير حول مني ولا قوة মাশাআল্লাহ মাশাআল্লাহ যাক ভাই পারবেন তো আলহামদুলিল্লাহ অনেকেই আশা করি সবার শুনতে গেলে তো সময় সংকলন হবে না আসলে একজন একজন জি, শোনাবে আসলে এটা মুখস্থ ছিল ওই জন্য বলে দিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মুখস্থ থাকলে হবে না আমল করতে হবে হ্যাঁ আল্লাহ সহজ করুক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক তাহলে আমরা তিনটা দোয়া এখানে আমাদের পড়লাম একটি খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়া ভুলে গেলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু এবং সর্বশেষ খানা খাওয়ার শেষের দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা লা কুওয়া জি অর্থের দিকে একটু লক্ষ্য করি আমরা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য আল্লাযী যিনি আত'আমানি হাযা এই খাবার আমাকে কি করেছেন আহার করিয়েছেন ওয়া রাযাকানি এবং কি পানাহার করিয়েছেন মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া এবং আমাদের কোনো কি নাই শক্তি নাই আমাদের কোনো ক্ষমতা নাই তিনার ক্ষমতা বলে তিনার শক্তিতে আমাদেরকে কি করেছেন এই খানা এই আহার আমাদেরকে করিয়েছেন এখানে ছোট্ট একটি কথা যে মুসলমান রূপে সৃষ্টি করেছেন যে অর্থটি এখানে আপনাদের টাইমলাইনে দেওয়া আছে এটা সম্ভবত অন্য একটি দোয়া ওখানে দেওয়া আছে ওয়াজআলানি মিনাল মুসলিমিন আমাদেরকে মুসলমান রূপে সৃষ্টি করেছেন ওখানে সম্ভবত ওই দোয়ার একটি অংশটা তরজমাটা হয়তো বা এদিকে হয়ে গেছে আর কি ওস্তাদ একটু কথা বলতাম খানার শেষের দোয়ার কি অন্য আরেকটা আছে এটা জি আছে আছে এছাড়াও আরো আছে জি ওস্তাদ এটা বলতে চাইছিলাম জি আরো আছে তো একটি বিষয় হলো রাসূল এই দোয়াটির ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই দোয়াটি খানা শেষে পাঠ করবে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন তো ইনশাআল্লাহ এই এত বড় একটি ফজিলতপূর্ণ দোয়াকে আমরা কেউ ছাড়বো না ইনশাআল্লাহ চেষ্টা করব যতদিন খানা আল্লাহ তাআলা খাওয়ার তৌফিক আমাকে আপনাকে দান করবেন খানা খাওয়ার শেষে আমরা এই দোয়াটি পড়ে নেব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন জি ভাই আরেকটি খানা শুরুর আগে আরেকটা দোয়া আছে ভাই জি একজন করে বললে ভালো হয় ওস্তাদ প্রশ্ন হচ্ছে শুরুতে কি আরো দোয়া আছে মানে আমরা মুক্ত অঙ্কটা পড়েছিলাম আর কি ছোটবেলায় হ্যাঁ আরো আছে তবে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ হ্যাঁ ওগুলা আমল করলে তো আমল করা যাবে অবশ্যই বাকি দলিলের আলোকে যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং প্রাধান্য সবকিছু আনলে তো অনেক কিছু আনা যায় তার মধ্যে সংক্ষিপ্ত আকারে আপনাদের সহজার্থে এগুলো আনা হয়েছে আর কি জি ভাই যেহেতু খানা খাওয়ার শেষে দোয়া পড়লাম এরপর আমাদের আছে ৪র্থ নম্বরে
দুধ পান করার দোয়া। আমরা তো দুধ পানকেই না করি আমরা তো সবাই দুধ পান করি। আর তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি জিনিস বেশি পছন্দ করতেন, তার মধ্যে একটি হলো দুধ। তার মধ্যে অন্যতম একটি হলো দুধ। আমরা ইনশাআল্লাহ বেশি বেশি দুধ পান করার চেষ্টা করব। দুধের মধ্যে অনেক ভিটামিন, প্রোটিন, তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ এর মধ্যে রয়েছে। জি ইনশাআল্লাহ দুধ পান করার দোয়াটি একটু আমরা মস্ত করে নিই। আল্লাহুম্মা বারিক লানা اللهم بارك لنا আল্লাহুম্মা বারিক লানা اللهم بارك لنا ফিহি فيه فيه وزدنا منه وزدنا منه وزدنا منه وزدنا منه اللهم بارك لنا اللهم بارك لنا اللهم بارك لنا اللهم بارك لنا فيه 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 وزدنا منه وزدنا منه وزدنا منه وزدنا منه اللهم بارك لنا فيه اللهم بارك لنا فيه اللهم بارك لنا فيه اللهم بارك لنا فيه وزدنا منه وزدنا منه وزدنا منه وزدنا منه দোয়াটিকে বলতে পারবো ভাই? একজন বলেন। اللهم بارك لنا فيه وزدنا منه দেখে দেখে বললেন না দেখে বললেন? না দেখে বলতে হবে ইনশাআল্লাহ। এটা পারি। আমাদের জি জি اللهم بارك لنا فيه وزدنا منه হ্যাঁ ইনশাআল্লাহ আমরা মুখস্থ করে নিব এবং পাশাপাশি আমল করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা হে আল্লাহ বারিক লানা আমাদের কি দেন বরকত দান করেন ফিহি এর মধ্যে কি মধ্যে ওয়াজিদনা মিন এবং কি বেশি বেশি বরকত দান করেন আমাদের এই যে পান করলাম এই পানাহারের ভিতরে এই আহারের ভিতরে কি বেশি বেশি কি করেন বরকত দান করেন হুম তা ওখানে কি ইয়া মিন আল্লাহ। বলতে হবে নাকি মিন বললে হবে? এখানে ওয়াকফ করলে তো অবশ্যই এটাই হবে মিন হবে মিন জি ভাই মিন হো বলতে পারেন সমস্যা নেই আবার ওয়াকফ করলে তো এখানে তো ইয়ে হবে মিন জি আচ্ছা এরপর আমরা আরেকটি জিনিস করি আমরা দুধ পানের পাশাপাশি অনেক সময় আমাদের দাওয়াত খাই আমরা একে অপরের বাসায় হোক বা অনেক ক্ষেত্রে দাওয়াত খাওয়া লাগে বিভিন্ন অনুষ্ঠানে তো এই অনুষ্ঠানে দাওয়াত খাওয়ার পরে আমাদেরকে দোয়া করতে হবে না সবকিছু দোয়া আছে তো অনুষ্ঠান যে দাওয়াত খাওয়ার দোয়া দোয়া আছে না দোয়া করতে হবে ইনশাআল্লাহ একজন আমার বন্ধু বা আমার প্রতিবেশী বা আমার আত্মীয় তারা দাওয়াত দিল তো দাওয়াত খেতে গেলাম ঠিক আছে সেখানে দাওয়াত খেতে গিয়ে তার জন্য দোয়া করতে হবে না অবশ্যই দোয়া করা জরুরি জি সেই দোয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আদর্শ কি সিরাহ কি সুন্নাহ ছিল সে সম্পর্কে ইনশাআল্লাহ তো আদর্শ তো এখানে অনেক কিছুই আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত খাওয়ার ক্ষেত্রে তবে তোর মধ্যে একটি অন্যতম একটি হলো দোয়া তার জন্য দোয়া করা তো সেই দোয়াটাই আর কি আমরা এখন মুখস্থ করবো ইনশাআল্লাহ যে খানা খাওয়ার পর যে দোয়া পড়বো দাওয়াত খাওয়ার পর যে দোয়া পড়বো আল্লাহুম্মা আত'ইম মান আল্লাহুম্মা আত'ইম মান اللهم أطعم من 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 أطعمني 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 আমানি أطعمني أطعمني
اللهم أطعم من أطعمني اللهم أطعم من أطعمني واسق من سقاني واسق من من سقاني سقاني واسق من سقاني واسق من سقاني উস্তাদ واسق من سقاني واسق من سقاني واسق من سقاني واسق من سقاني اللهم أطعم من أطعمني اللهم أطعم من أطعمني واسق من سقاني واسق من سقاني واسق من سقاني واسق من سقاني اللهم أطعم من أطعمني واسق من سقاني اللهم أطعم من أطعمني واسق من سقاني জি ভাইকে বলতে পারবো জি ইনশাআল্লাহ আমরা এখনো পর্যন্ত যারা বলি নাই তারা বলি ইনশাআল্লাহ اللهم أطعم من أطعمني سقاني মাশাআল্লাহ আরেকজন বলি ইনশাআল্লাহ اللهم أطعم من أطعمني واسق من سقاني হ্যাঁ আল্লাহুম্মা অর্থটা লক্ষ্য করি আল্লাহুম্মা আত'ইম্মা আত'আমানি হে আল্লাহ যিনি আমাকে কি করলেন খাওয়াইলেন খানা খাওয়াইলেন আহার করাইলেন তাকে কি করেন আত'আমানি তাকে কি আর কি আত'ইম তাকে কি খাবার খাওয়ান ওয়াসকিমান সাকানি ওয়াসকি আজ যে ব্যক্তি কি করলেন পানাহার করেন সাকান আমাকে তাকে কি করেন পানাহার করান এই অর্থটা এখানে দেওয়া আছে ইনশাআল্লাহ এখানে আমরা দেখে নিব আসসালামু আলাইকুম উস্তাদ, আমার কথা কি শোনা যাচ্ছে? জি এবার আমরা এই যে মেহমানদের দোয়া সম্পর্কে আরেকটি হাদিসে এসেছে যে একটি হাদিস আসলে দোয়া তো অনেক দোয়াই আছে তার মধ্যে থেকে কিছু দোয়া আপনাদের সামনে উপস্থাপনা করা আর কি এবার একটি দোয়া মেহমানদের খানা খাওয়া সম্পর্কে একটি দোয়া আমরা শিখলাম আরেকটি দোয়া আছে যে মেহমানদের দোয়া সম্পর্কে আরেকটি হাদিসে এসেছে নবীজি উস্তাদ কয়েকজন থেকে নয়েজ আসতেছে, তাদের মিউট করে দিলে ভালো হয়। দেখে বাকিগুলো অফ করে দেন, প্রচুর নয়েজ আসতেছে, কথা বলতেছি না। জি ভাই শোনা যাচ্ছে কথা? আলহামদুলিল্লাহ। লাইনে একটু সমস্যা হয়েছিল যার কারণে আল্লাহ তো আমরা একটি দোয়া শিখলাম, জানলাম দোয়া সম্পর্কে যে দাওয়াত খাওয়ার পর কোন দোয়া পড়তে হয়। তো আরেকটি দোয়া আছে
এই দোয়াটা বিশেষ করে আমাদের উস্তাদ মুহতারাম মুফতি জুবাইর আহমদ হাফিজুল্লাহ উস্তাদ, আমাদের সকলের উস্তাদ। Another time he lost it. আমার শোনা যাচ্ছে? জি ওস্তাদ। ভাই কথা শোনা যাচ্ছে? জি উস্তাদ, শুনতে পারি জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, জি উস্তাদ, জি জি শোনা যাচ্ছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। তো উস্তাদ জি এই দোয়াটা বেশি বেশি পাঠ করে থাকেন, যে আকালা তুআমাকুমুল আবরার। একটু কষ্ট করে নি আমরা, আকালা তুআমাকুমুল আবরার। স্ক্রিন দেখা যাচ্ছে না উস্তাদ? স্ক্রিন দেখা যাচ্ছে না? জি উস্তাদ, দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখা যাচ্ছে উস্তাদ না। এই দোয়াগুলোর শীট গুলো দিয়ে দেয়া হবে না উস্তাদ ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ ওগুলো দিয়ে দেওয়া হবে। যে আমরা মুখস্থ করি এমনি, আকালা তুআমাকুমুল আবরার। আকালা তোয়ামুকুম। আর একটু আস্তে আস্তে বলে ভালো হয়। জি। আকালা 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 তুআমা ওয়ামা তুআমা ওয়ামা তোয়ামা কুমুল আবরার কুমুল আবরার আবরার কুমুল আবরার। কুমুল আবরার। আকালা উস্তাদ আকালা আকালা তুআমাকুমুল আবরার। তোয়ামাকুমুল আবরার। জি আপনার স্লাইডটা দেখতে পাচ্ছি না আমরা। উস্তাদ এটা কিসের দোয়া? এটা খানা খাওয়া, ওই কেউ যদি দাওয়াত করে, দাওয়াত খাওয়াই, তো সেক্ষেত্রে এই দোয়াটা পড়া আর কি, অর্থাৎ দাওয়াত উস্তাদ খাওয়ার পর। দুইটা দোয়া জি জি আমরা দুইটা একটা পড়া। শিখলাম। আচ্ছা আচ্ছা উস্তাদ, স্ক্রিনটা স্ক্রিন শেয়ার শেয়ার হচ্ছে করলে একটু ভালো হয় মনে হয়। স্ক্রিন শেয়ার হচ্ছে না। Kindly। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি 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 অবশ্যই। ডিসকাউন্ট শেয়ারিং, ভাই আমাকে হোস্ট করে দিলে ভালো হয়, হোস্ট যে আছেন হোস্ট করে দিলে ভালো হয়। ঠিক আছে। 10080 হোস্ট আছেন। সময় কম আছে, কয় মিনিট কয় মিনিট? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 100100104 হোস্ট আছেন, আমাকে হোস্ট করে দিলে ভালো হয়। হ্যালো 104 কে আছেন? হ্যালো হ্যালো ভাই 10104 যে আছে উস্তাদ 301 হোস্ট করে দিলে ভালো হয়। হ্যালো 104 একবার দেখুন 104 লাস্ট কার রোল নাম্বার আছে দেখুন। হ্যালো হ্যালো 104 হ্যালো 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 দেখুন দেখুন ভাই একবার আপনার ক্লাস ডিস্টার্ব করবে না ভাই, এটা তো রেকর্ড ঘাটতেছি ক্লাসের মধ্যে। ভাই বাচ্চা কাচ্চাদের নিয়ে কিচিরমিচির শব্দ আসছে। ভাই আর 10104 মিউট হোস্ট করলে কে ভালো হয়। আছেন?
ভাই আপনি কি লাইনে আছেন? নেই বোধ হয়। সবাই ওস্তাদ উনি মনে হয় জানেন না কিভাবে চেঞ্জ করতে হয়। উনি তো কথা বলছেন না। 104 লিভ নিলেই তো অন্য কারোর সাথে হোস্ট চলে যায়। 104 লিভ 104ই তো হোস্ট আছেন এখানে। ভাই আপনি আমাদের এখানে আফওয়ান নেটওয়ার্ক প্রবলেমের কারণে অটোমেটিক ক্লাস থেকে বের হয়ে গেছে। এখন 303 হোস্ট আছে। এখানে এই আইডিটা কার এটা পোস্ট নিয়ে 303 উনি উস্তাদকে হোস্ট করে দিন। যাচ্ছি গন্ধ তো লাগতেছে না। আমার কাছে গন্ধ লাগতেছে। আমি নিচে হলো ভাই যাদের সাউন্ড অন আছে আমরা সাউন্ড অফ করি। আমার ভোর সাউন্ড অন করে দিচ্ছি, দাঁড়াও। রেকর্ডিং ক্লাসের অফ আছে। আমি একবার নিয়ে কারেন্ট একবার 303 ভাই আপনার ওখান থেকে অনেক নয়েজ ভাই ওস্তাদকে হোস্ট করে দিন। হ্যালো হ্যালো ভাই একটু দয়া করে সবার সাউন্ড অফ করে দেন। 303 ভাই আপনি তো মিউট করলেন, আপনি উস্তাদকে হোস্ট বানিয়ে দেন। হ্যালো ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো জি ওস্তাদ শুনতে পাচ্ছি। আপনি ওস্তাদকে হোস্ট করে দেন। আচ্ছা ট্রাই করতেছি ইনশাআল্লাহ। উস্তাদ তো পোস্ট আছে, উনিও তো কাজ করতে পারবেন। না চলে যাবো এখানে। 303 যিনি উনি তো সাউন্ড করলে জি ভাই আলহামদুলিল্লাহ। এখন তো স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? জি আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে। শুকরিয়া জাযাকুমুল্লাহ। অনেক সময় আপনাদের নষ্ট হয়ে গেল আর কি। জি ভাই আমরা যেহেতু সময়ও কম, আমরা ইনশাল্লাহ আর বেশি সময় আপনাদের নিব না। তো আমরা দোয়াটি একটু মস্ক করে ইনশাল্লাহ আমরা শেষ করে দেব ইনশাল্লাহ। যে আমরা দোয়াটি একটু মস্ক করে নিই। আকালা তুআমাকুমুল আবরার। আকালা তুআমাকুমুল আবরার। আকালা তুআমাকুমুল আবরার। আকালা তুআমাকুমুল আবরার। এটা দাওয়াত খাওয়ার পরে দোয়া পড়তে হয়। আকালা তুআ আকালা তুআ আকালা তুআ أكل طعامكم الأبرار. 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 স্লাইডটা দেখা যাচ্ছে না, ওস্তাদ জি কি আছেন? না ভাই উস্তাদ মনে হয় আবার বের হয়ে গেছে। মনে হয় নেটওয়ার্ক এরর বা অন্য কিছু হচ্ছে। আচ্ছা ভাই আমরা মাস্ক করতে যাচ্ছি ইনশাআল্লাহ। উস্তাদ নেই, উস্তাদ বের হয়ে গেছে। আকালা তুআমাকুমুল আবরার। أكل طعامكم الأبرار. أكل طعامكم الأبرار. أكل طعامكم الأبرار. أكل طعامكم الأبرار.
أكل طعامكم الأبرار 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 طعامكم الأبرار أكل طعامكم الأبرار أكل طعامكم الأبرار أكل طعامكم الأبرار أكل طعامكم الأبرار طعامكم الأبرار আইনের সাউন্ডটা একটু শক্ত হবে। নেটওয়ার্কের সমস্যার কারণে আমাদের সমস্যা হচ্ছে এখানে। যাই হোক ভাই, আমরা এখান থেকে কিছুটা করে নিই, কষ্ট করে ইনশাল্লাহ ক্লাস করে দিই। খুবই প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের। জি, একটু মাস করি। আকালা তুআমাকুমুল আবরার أكل طعامكم الأبرار وصلت عليكم الملائكة وصلت عليكم الملائكة وصلت عليكم الملائكة وصلت عليكم الملائكة ملائكة ملائكة وصلت عليكم الملائكة وصلت عليكم الملائكة وصلت وأفطر عليكم الملائكة ভাই আমার কথা শোনা যাচ্ছে? জি উস্তাদ শোনা যাচ্ছে। জি ইনশাআল্লাহ 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 জাযাকুমুল্লাহ। وأفطر عندكم الصائمون وأفطر عندكم الصائمون وأفطر عندكم الصائمون عندكم الصائمون এই দোয়াটি কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন? যে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলার কাছে এলেন, যখন এসে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জয়তুনের তেল দিয়ে রুটি আপ্যায়ন করালেন। তো খাবার শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি কি করেছিলেন? পাঠ করেছিলেন। তো এই দোয়াটির অর্থ হলো যে আল্লাহ এমন করুন যে, জি ভাই খেয়াল করি, আল্লাহ এমন করুন যেমন ভাবে নেককার লোকেরা তোমাদের খানা খায়। আমাদের দোয়া করতেছেন ওই ব্যক্তির জন্য যে নেককার লোকরা যেন তোমার খানা খায়, ফেরেশতাগণ যেন তোমার জন্য কি করেন? ক্ষমা প্রার্থনা করেন, এবং রোজাদারগণ যেন তোমাদের বাড়িতে ইফতার করে। রোজাদারগণ যেন তোমাদের বাড়িতে ওয়াফতারা ইনদাকুমুস সাইমুন, রোজাদাররা যেন তোমার বাড়িতে কি করে? ইফতার করে। জি ভাই, এজন্য আর এই দোয়াটা আমরা বেশি বেশি ইনশাআল্লাহ কেউ যদি আপ্যায়ন করায় আমাদের, তো তার সেক্ষেত্রে আপ্যায়ন গ্রহণ করার পর এই দোয়াটি পাঠ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করতে তৌফিক দান করুন। কয়েকটি ফায়দা। একটি হলো, যে ব্যক্তি আমাদেরকে কষ্ট করে অনেক মেহনত করে আমাদেরকে তার রিজিক থেকে আমাদেরকে শরীক করলেন, খাওয়াইলেন, তো তার উপরে যে শুকরিয়া আদায় হবে, পাশাপাশি তার জন্য দোয়া এটাও হলো। আর দোয়া করলে সাধারণত সেও মানসিকভাবে একটি কি তৃপ্তি পাবে। আসলে দেখেন, খানা খাওয়ার পর যদি তার সম্পর্কে যদি আমরা কি করি, দুর্নাম বা বিভিন্ন রকম একটু হেয়প্রতিপন্ন কোনো কথা বলে, সেক্ষেত্রে কিন্তু তার মন খারাপ হয়ে যাবে। আসলে দেখেন, কোনো ব্যক্তি চায় না যে তার মেহমানকে খারাপ খানা খাওয়ানোর জন্য। প্রতিটা মানুষ তার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করে তার মেহমানকে সর্বোচ্চ পর্যায়ের খাবার খাওয়ানোর জন্য। তো সেই জায়গা থেকেই আপনি কি করব? সর্বদা তাদের জন্য দোয়া করব, তাদের ভালাইগুলা উপস্থাপন করব। আর খানা খাওয়ার সময় বিশেষ করে কয়েকটি আদব আছে, আদবগুলাও লক্ষ্য রাখবো আমরা। তো সর্বশেষ আমরা কয়েকটি দোয়া পড়লাম আজকে। একটা হলো খানা খাওয়ার শুরুতে কি দোয়া পড়লাম আমরা, মনে আছে ভাই? খানা খাওয়ার শুরুতে কোন দোয়া? বিসমিল্লাহ। জি, এখন খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়া কেউ ভুলে গেলে কোন দোয়া পড়তে হবে?
বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। জি, এবং খানা খাওয়ার জি, এবং সর্বশেষ খানা খাওয়ার শেষে আমরা এই দোয়া পড়বো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওল মিন্নি ওয়ালা কুওয়া। জি, এই দোয়া পাঠ করব। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় কিতাবে পাওয়া যায় যে খানা খাওয়ার মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলা, শুকরিয়াতান আলহামদুলিল্লাহ বলা। আমাদের আকাবিররা, আমাদের বড়রা, তিনারা এটাও বলে থাকেন, আমলটা করে থাকেন আর কি। জি, এবং দুধ পান করার শেষে কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিন। ইনশাআল্লাহ এই আমলটা আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং দাওয়াত খাওয়ার পর কোন দোয়া পড়তে হবে? দুইটা দোয়া আছে। প্রথম দোয়া হলো আল্লাহুম্মা আত'ইমান আত'আমানি ওয়াসকিমান সাকানি, এবং দ্বিতীয় দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাই যেটা, যে আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন। জি, ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা দোয়া তো শিখলাম, জানলাম। তো এই দোয়া আমরা আমাদের মৃত্যুর আগ অবধি ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহজ করুন। উস্তাদ এটার মানেটা একটু জি স্যার। কোনটা? না উস্তাদ দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, শুকরিয়া। খানা খাওয়ার কিছু সুন্নাত ও আদব রয়েছে। আসলে দেখেন, খানা তো আহার তো সবাই করে। আহার আসলে আল্লাহ তাআলা যতটা মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, সমস্ত মাখলুক আহার করে, খানা খাই, খাবার খাই আর কি। তো তার মধ্যে আমরাও একটি মাখলুক, সর্বশ্রেষ্ঠ মাখলুক, আমরাও খাবার খাই। তো অন্যান্য প্রাণীদের ন্যায় যদি আমাদের খাওয়া হয় তাহলে তো একটা অন্যরকম দেখাই। আমরা যদি শ্রেষ্ঠ মাখলুক, আমাদের খাবারটাও শ্রেষ্ঠ পর্যায়ে, সব দিক থেকে উত্তম ভাবে আমাদের আহার করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম কিছু আদর্শ রেখে গেছেন। তো আসলে এই আদর্শগুলো শুধু আখিরাতের ফায়দা, সওয়াব হবে, নেকি হবে, এখানেই সীমাবদ্ধ না, বরং এই ফায়দাগুলো, এই উপকারগুলো দুনিয়াতেও আমাদের অনেক কাজে আসে, অনেক উপকৃত হই আমরা। হয়তোবা কিছুটা আমরা জানি, কিছুটা আমরা জানি না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সুন্নাহ আদব রয়েছে তার মধ্যে একটি হলো দস্তরখানা বিছানো। খানার শুরুতেই দস্তরখানা বিছানো। হয়তো দস্তরখানা অনেকেই চিনি না, যে খানার যে প্লেটটি রয়েছে, প্লেটের নিচে একটা কাপড় বা একটা পরিষ্কার জিনিস রাখা, যেখানে খাবার পড়ে গেলে, আমার প্লেট থেকে যদি খাবার পড়ে যায়, খাবারটা যেন তুলে আমি আবার আহার করতে পারি, খেতে পারি। খাবারটা যেন অপচয় বা নষ্ট না হয়, লক্ষ্য রাখা। অনেক সময় ভাত খাই, ভাত খেতে খেতে আমরা কি হয়, একটি ভাতের দানা পড়ে যায়, তো আমরা যেন ভাতটা উঠাই খেতে পারি, আহার করতে পারি। জি ভাই, প্লেটের নিচে একটি কিছু বিছাই নেওয়া, কাপড় বা কিছু, এটাকেই দস্তরখানা বলা হয়। এই দস্তরখানা বিছানো আর কি। আর দস্তরখানা বিছানো সম্পর্কে বুখারী শরীফের 5415 নম্বর হাদিস আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আমরা তো সবাই বর্তমান ইসের গুগলের তো গুগল থেকে আমরা এখানে সার্চ দিয়ে দেখতে পারবো ইনশাআল্লাহ। জি, আর দ্বিতীয় আদব হলো যে দুই হাতের কবজি পর্যন্ত ধোয়া। খানার শুরুতেই আমরা খানার সামনে আসছি, আমরা খাওয়া শুরু করে দিলাম, এমন নাই, বরং আমাদের দুই হাতের কবজি পর্যন্ত ধুতে হবে। আসলে দেখেন, খানা খাই আমরা ডান হাত দিয়ে, কিন্তু এখানে বলা হয়েছে দুই হাতের কবজি পর্যন্ত। দুই হাতের কবজি পর্যন্ত কেন ধুবো? যে অনেক সময় মাছ বা অনেক জিনিস আমরা খেতে থাকি, খাইতে খাইতে আমাদের কখনো ঘটনাক্রমে দুই হাত ব্যবহার করার প্রয়োজন পড়ে যায়। তখন সেক্ষেত্রে বাম হাতের যদি কোনো জীবাণু থেকে থাকে, তো ওই জীবাণু যদি আমাদের মানে মেদে, পেটে বা অন্য জায়গায় যেন না পৌঁছায়। এখানে এক তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ এর উপর আমল হলো, আর দ্বিতীয়ত আমাদের দুনিয়াবি এখানে ফায়দা আছে অনেক। আসলে এরপর 3 নম্বর এখানে আদব হলো খাওয়ার পূর্বে দোয়া পড়া। খাওয়ার পূর্বে, খাওয়ার শুরুতে যে দোয়া পড়তে হবে, দোয়াটা কি ভাই জানা আছে, মুখস্থ আছে ভাই? বলি একজন, খানা শুরুতে কোন দোয়া পড়তে হয়? বিসমিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
জি, এবং সুন্নাত তরিকা অনুযায়ী বসা। আমরা খানা দাঁড়িয়ে খাবো না, দাঁড়িয়ে খাবার খাওয়া ঠিক না, আমরা বসে খানা খাবো। আর বসার ক্ষেত্রে আমরা চেষ্টা করব এক হাঁটু তুলে নামাজের সূরাতে, অর্থাৎ আত্তাহিয়াতু যে সূরা আছে এই সূরাতে আমরা বসে আমরা মানে খেতে পারি আর কি, চেষ্টা করবো ইনশাল্লাহ। বসার অনেক পদ্ধতি রয়েছে, তার মধ্যে এটা একটা পদ্ধতি। তো আমরা এই পদ্ধতিতে খানা খাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এক হাঁটু তুলে কিংবা ওই তাশাহুদের যে সূরা আছে নামাজের, ওই আকৃতিতে বসে আমরা খানা খাওয়ার চেষ্টা করব। আরেকটি হলো ডান হাত দিয়ে খাবো, বাম হাত দিয়ে খানা না খাওয়া। ডান হাত দিয়ে খাবো। আসলে একটি হাদিসে এমন আছে, এখানে হাদিসে রেফারেন্স দিয়েছে, অবশ্যই এই হাদিস দেখে নিতে পারবো। এছাড়া অনেক হাদিস আছে যে আমরা ভালো কাজ, শুধু খাওয়া না, ভালো যে কোনো কাজ, উত্তম অর্থে ভালো বলতে কি উত্তম, উত্তম যে কোনো কাজ আমরা কি ডান হাত দিয়ে করব। যেমন কোনো লেনদেনের প্রয়োজন হলে, কাউকে কোনো জিনিস দেওয়ার প্রয়োজন হলে, এগুলো আমরা কি এই সমস্ত কাজ আমরা ডান হাত দিয়ে করব। আর আমাদের স্বাভাবিকভাবে দৃষ্টিতে একটু দৃষ্টিগত যে সমস্ত কাজ আছে, যেমন অনেক সময় অনেকের ঠান্ডা সর্দি লাগে, তো এই সমস্ত যে সমস্ত আমরা অনেক সময় সাপ পরিষ্কার করা লাগে, তো এগুলো আমরা কি করি, বাম হাত দিয়ে করবো ইনশাল্লাহ। হ্যাঁ, বাম হাত দিয়ে করবো আমরা। উত্তম কোনো কাজ হলে আমরা সেটা অবশ্যই ডান হাত দিয়ে করব। তো আমরা খাওয়ার যত উত্তম একটি কাজ, আল্লাহ তাআলার আদেশ কুলু ওয়াশরাবু খাওয়া, তো সেই হিসাবে আমরা খানাটাও ডান হাত দিয়ে খাওয়ার চেষ্টা করব, খানা খাবো ইনশাল্লাহ। হযরত বলছিলাম, আহ একটা প্রশ্ন হচ্ছে, এই যে ইস, সুন্নত তরিকায় অনুযায়ী বসা, এক হাঁটু তুলে কিংবা তাশাহুদের আকৃতিতে যেটা বসা, তো এটা কি মানে হাদিস দ্বারা প্রমাণিত নাকি কোনো অন্য ক্ষেত্র থেকে? এখানে তো ফাতহুল বারী, এখানে একটা দলিল আছে, এখান থেকে আমরা সার্চ দিয়ে বিস্তারিত দেখে নিতে পারবো। সময় যেহেতু আমাদের স্বল্প ভাই, এই জন্য আমি বিস্তারিত বলতে পারতেছি না আপাতত। জি, সামনে ইনশাল্লাহ যাই। ডান হাত দিয়ে খাবো, আর এরপর আমরা যদি খানা খাবো, সামনের দিক থেকে খানা খাবো। তো এখানে কয়েকটা স্রোত হতে পারে এমন, যে আমি একটা সিঙ্গেল প্লেটে খাইতেছি, তো আমার খাবারের হাতটা কখনো সামনের দিকে, কখনো ডানের দিকে, কখনো বামের দিকে, কখনো মাঝের দিকে যাচ্ছে। এটা একটু খাবার দৃষ্টিকোণ বা সব দিক থেকে একটু খারাপ দেখা যায়। যেন খাবার একদিক থেকে, আমার সামনে যে দিকটা আছে এই দিক থেকে খানা খাওয়া, নিকটতম যে দিকটা, এই দিক থেকে খানা খাবো, এলোপাতাড়ি খানা না খাওয়া। আর তাছাড়াও আমরা যখন কখনো কখনো ইজতেমাই খানা খাওয়া বলা হয়, অর্থাৎ এক প্লেটে 4 জন 5 জন, আমরা যারা তাবলিগে যাই বা বিভিন্ন অনুষ্ঠানেও এভাবে হয় যে এক প্লেটে 3 জন 4 জন খানা খাই আমরা সাধারণত। তো সেক্ষেত্রেও আমি আহ আমার সামনে থেকে বাদ দিয়ে আরেকজনের সামনে থেকে খানা খাবো এমন না, যেন না হয়। আমার নিকটতম যে সামনে আছে, এই সামনে থেকে আপনি খানা খাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এটা খানা খাওয়ার আদব। আর 3 আঙ্গুল দিয়ে খাওয়া, বিশেষ করে রুটির ক্ষেত্রে 3 আঙ্গুল দিয়ে খাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এমন না যে 2 হাত দিয়ে রুটি ছিঁড়লাম, ছিঁড়ে মোটামুটি ডান হাত দিয়ে খেলাম, এমন না। যে ভদ্রতা বজায় রেখে ইনশাল্লাহ শালীনতার সামনে রেখে আমরা 3 হাত দিয়ে, 3 আঙ্গুল দিয়ে আর কি, ডান হাত দিয়ে 3 আঙ্গুল ব্যবহার করবো রুটি খাওয়ার ক্ষেত্রে। কখনো যদি বেশি প্রয়োজন হয় তো আমরা ব্যবহার করতে পারি, 3 আঙ্গুল দিয়ে খানা খাওয়াই বেশি উত্তম। আর যদি খানা খাওয়ার মাঝে যদি লুকমা পড়ে যায়, তবে তুলে তা পরিষ্কার করে খাওয়া। খানা খাওয়ার ক্ষেত্রে আমাদের সবারই হয় কম বেশি, বিশেষ করে ছোটদের ক্ষেত্রে, যে খানা খাইতে খাইতে ভাতের একটা দানা বা যে কোনো একটা, যাই খাই না কারণ, একটা টুকরা যদি পড়ে যায়, তো খাওয়ার উপযোগী হলে অবশ্যই সেটা তুলে, যদি অপরিষ্কার হয়ে যায় তো ওটা পরিষ্কার করে আমি আপনি খানা খাওয়ার চেষ্টা করবো। আর ভাই, এই হাদিসে এমনও আছে যে এক সাহাবী আহ উটের উপরে বসে খানা খাচ্ছে। তো উটের উপর থেকে বসে খানা খাচ্ছে, ওই মুহূর্তে উটের ওই ওখান থেকেই একটু দানা পড়ে যায়। উট থেকে নেমে উনি খানাটা উঠায় পরিষ্কার করে আবার খেয়ে আবার উঠে উপরে উঠছে। তো সাহাবায়ে এটার উপর অনেক সুন্দর মানে আমল করতো, প্রতিটা ইসের উপরে আমল করছে, তার মধ্যে এটার উপরে যথেষ্ট গুরুত্ব দিয়েছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণ। তো আমরাও চেষ্টা করব, আমরা খানাকে তিরস্কার ভৎসনা বা ইত্যাদি না করে, আমরা খানাকে ইনশাল্লাহ গুরুত্ব সহিত এবং আল্লাহ তাআলা আদেশ পালন করণার্থে আমরা খানা খাওয়ার চেষ্টা করব, এবং খানা যদি পড়ে যায় কখনো, সেটা আমরা পরিষ্কার করে তুলে খেয়ে নেবো ইনশাআল্লাহ। আরেকটি হলো পাত্র ও আঙ্গুল চেটে খাওয়া। তো আমরা অনেক সময় খাই, আঙ্গুল পাত্র ভেতরেও অনেক খাবার থেকে যায়, খাবার অপচয় করে থাকি আমরা। তো খানায় অপচয় করব না, খানা আমরা পাত্রে যে পরিমাণ আছে এই খানাটা শেষ করে ওঠার চেষ্টা করব, অপচয় করব না কখনো। আর আঙ্গুলটাও চেটে খাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, আঙ্গুল আমরা চেটে খাবো। আর আরেকটি হলো
খাবারে কোন রকম দোষ ত্রুটি না ধরা। আসলে দেখেন এই দোষটা অনেকের ভিতরে থাকতে পারে। তো খাবারের যিনি রান্না করেন তিনি তো চেষ্টা করেন যে সর্বোচ্চ চেষ্টা দিয়ে রান্না করে যে ভালো রান্না করার জন্য। তো কেউ কখনো চায় না যে খাবার ত্রুটি হোক বা খাবার সুস্বাদু হোক না হোক, এটা কেউ চায় না। সবাই চায় সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করে যে খাবার সর্বোচ্চ বা খুব ভালো সুস্বাদু করার জন্য। তো ভুল ত্রুটি হয়ে যায় মানুষের। তো হয়ে গেলে আমরা কখনো তার দোষ ধরবো না, দোষ ত্রুটি ধরবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আদর্শ ছিল যে দোষ না ধরা খাবারের। তো সাধ্য অনুযায়ী চেষ্টা করব তার প্রশংসা করার জন্য। বাকি আমরা খাবারের চেষ্টা করবো দোষ ধরবো না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা এই আহ, যে সমস্ত আমলগুলো শিখলাম, এই সমস্ত আমলের উপর আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নাহ বা এইসব আমল করার তৌফিক দান করুন। এছাড়াও খানার তো অনেক অনেক আদব রয়েছে, তো ওই সমস্ত আদবের দিকেও লক্ষ্য রাখবো। উম খানার তো মনে করেন যে শুধু আমরা এখানে 10টা আদবের ই করলাম, তো শুধু এই 10টা আদবই এমন না, তা আদব তো আরো রয়েছে খানার। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো এখানে আসসালামু আলাইকুম। আমরা শুরু থেকে, জি শুরু থেকে আমরা এখানে আবার একটু রিভাইজ দিয়ে দিই, সময় যেহেতু আমাদের খুবই কম। ফাথুল বাড়ির যে তো আমরা রেফারেন্সটা আজকে 9/542 ওটা নেটে মানে দেখলাম কিন্তু আসলে পেলাম না। বা খানার সময় নবীজি কি এক হাঁটু উঠিয়ে অথবা মানে নামাজের স্রোতেই খেতেন কিনা, বা দুই হাঁটু উঠিয়ে কখনো খেয়েছেন কিনা, এটা একটু আসলে এক্স্যাক্টলি জানার দরকার ছিল। আচ্ছা ইনশাল্লাহ ওরা জানানো হবে ইনশাল্লাহ এই আপনাকে। বিষয়ে খানার আদব নামে আল্লামা তাকি উসমানের একটা কিতাব আছে, অনলাইনে পিডিএফ পেয়ে যাবেন ইনশাল্লাহ, বিস্তারিত লেখা আছে। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ। যে আসসালামু খানার শুরুতে ইনশাল্লাহ আমরা বিসমিল্লাহ পড়বো। খানার শুরুতে বিসমিল্লাহ পড়া ভুলে গেলে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা, দুইটা দোয়া। এবং 3 নম্বর, খানা খাওয়ার শেষে যে দোয়াটি আছে, আলহামদুলিল্লাহ আত'আমানি ওয়া হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এই দোয়াটি পড়বো। এবং দুধ পান করার শেষে আমরা যে দোয়াটি পড়বো, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিন। এবং খানা খাওয়ার দাওয়াত, কেউ যদি দাওয়াত দেয় বা দাওয়াত খাওয়ার শেষে আমরা এই দোয়াটি পড়বো, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। এবং আরেকটি হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, একটি দোয়া হলো যে আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন। এই যে দোয়া আমরা 5টি দোয়া শিখলাম, 5-6টি। এই দোয়াটা ইনশাল্লাহ আমরা খানার শুরুতে, মাঝে, শেষে এবং দাওয়াত খাওয়া শেষে ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এছাড়াও কিছু আদব রয়েছে, সেই আদবগুলো ইনশাল্লাহ আমরা আহ আমল করার জন্য চেষ্টা করব। এছাড়াও মনে করেন যে শুধু এই কয়টি আদব না, এবং আদব তো আরো রয়েছে। এখানে মোটামুটি মোটা দাগে 10টি মতো আদব আনা হয়েছে এখানে। যেমন খাবার শুরুতে আমরা তো বিসমিল্লাহ বলি, ডান হাত দিয়ে খাই। এরপর আমরা মানে সম্মিলিত খানা খাইলে আমাদেরকে বিশেষ করে এই জিনিসটা আমাদের লক্ষ্য করা, যে এলোমেলো না খাওয়া, সামনের থেকে আমার যে অংশ আছে এই অংশ থেকে খাওয়া শুরু করা। আর আরেকটা জিনিস হলো গরম খাবার না খাওয়া, এখানেও নিষেধ আছে বেশ কিছু জায়গায়। গরম খাবারের দিকে না খাওয়া, খাবারটা একটু ঠান্ডা করে খাওয়া। আহ এবং এখানে শুধু খাবার খাওয়া শুধু এখানে এমন না, আরো তো আছে। আমরা খাবার ছাড়া তো অনেক কিছুই খাই, ফলমূল খাই বা এগুলা অনেক জিনিস খাই। সেক্ষেত্রেও ইসলামের যে সমস্ত বিধিবিধান আছে, আদব আছে, এদিকেও ইনশাল্লাহ লক্ষ্য রাখবো ইনশাল্লাহ। আর খাবার খাওয়ার সময় আমাদের যদি হাসি আসে, তা হাসিগুলো প্লেটের সামনে না দিয়ে মুখটাকে ঘুরিয়ে আমরা হাসি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আহ এবং খানা খাওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য রাখা যায়, পেটকে পরিপূর্ণভাবে ভর্তি করে খাওয়া। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমরা নিষেধ পাই আর কি, যে একেবারে গলা পর্যন্ত খাওয়া, যেটা আর কি এই পর্যন্ত আমরা খাবো না। খাবারকে একটি হাদিসে মনে আছে যে খাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন খাবারকে, পেটকে 3 ভাগ করে।
তো আমরা চেষ্টা করবো অন্তত পক্ষে 3 ভাগ না করতে পারলেও কমপক্ষে মোটামুটি খাবার খাওয়া তৃপ্তিটা মেটে এই পর্যায়ে খাবো, যেহেতু তৃপ্তির অতিরিক্ত খাওয়া যেটা অতিরঞ্জিত, এটা যেন না হয় আমাদের থেকে, পরিমিত খানা খাবো আর কি। জি ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত সুন্নাহ এবং এই সমস্ত আদবের উপর লক্ষ্য রেখে আমাদের খানা খাওয়ার তৌফিক দান করুন। আমিন। জি ভাই, এবার কারো কোনো থাকলে বলতে পারেন। কয় মিনিট সময় আছে নাকি? ওই এখানে ওই প্রসঙ্গত এক ভাই প্রশ্ন করেছিলেন যে এটা ওই ইসে আছে কিনা, হাদিসে আছে কিনা। ওনার জন্য ওই আমাদের গ্রুপ শেষে, আমি হচ্ছে একজন ছাত্র, আজকে নতুন জয়েন করেছি আমি, আপনার এই খানার জি আদব নামে আল্লামা তাকি উসমান একটা বই আছে, দামাত বারাকাতুম। হ্যাঁ হ্যাঁ আছে আছে, জি জি জি। ওইটা বাংলাতেও বাইরে হয়েছে, জি ওরা দেখে নিতে পারেন এখানে। জি ওখানে অনেক বিস্তারিত সুন্দর আলোচনা হয়েছে, ওখানে পড়েছি, ওখানে জি। দেখতে পারেন। অনেক সুন্দর গুরুত্বপূর্ণ বইটা। জি ভাই, কোনো প্রশ্ন আছে কিনা ভাই এমনি? ইনশাল্লাহ ভাই আমাদের সময় হয়ে গেছে, আর প্রশ্ন হয়তো বা নাই। তো ঠিক আছে, ইনশাল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন। খাস করে দোয়া চাই আল্লাহ তাআলা আপনাদেরকেও দোয়া, আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম উস্তাদ, আমার একটি প্রশ্ন আসসালামু ছিল। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ আমাদের ওস্তাদ সম্ভবত লিভ উস্তাদ নিয়ে বোধহয় আমাদের আরেকটা ক্লাসের জন্য, বাই দ্য ওয়ে।